গাছকে গাছের মতো বাড়তে দিন। গাছকে নিজের ইচ্ছে মতো বাড়িয়ে তোলার চেষ্টাটা কম করুন। সবার প্রথমে বলে রাখি যে প্রত্যেকটা গাছ তার বেড়ে ওঠার ধরনটা একরকম। কিছু গাছ রয়েছে যে স্লো গ্রোথের, যে সমস্ত গাছগুলিতে আপনি খাবার দিন বা না দিন তারা খুব ধীরে 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 বাড়তে শুরু করে এবং তারা বাড়বে। আবার কিছু গাছ রয়েছে অনেকটা ফাস্ট গ্রোথের, তাকে আপনি খাবার দিন বা না দিন সে অনায়াসে বাড়তে থাকবে। তো এই ব্যাপারগুলি কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে, তারপর আপনাকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। এবার আমাদের প্রচুর বাগানিরা রয়েছে, যেই সমস্ত বাগানিরা বেশিরভাগ ক্ষেত্রেই গাছকে মেরে ফেলা হয় গাছকে তাড়াতাড়ি বাড়িয়ে তোলার জন্য। প্রথম যে মিস্টেকটি করা হয় ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে মারা হয়, সেটা হচ্ছে গাছের মাটি প্রস্তুতি। যখনই গাছের মাটি প্রস্তুতি করা হচ্ছে তখন দেখা হচ্ছে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যে গাছ মাটির মধ্যে প্রচুর ধরনের খাবার ব্যবহার করা হচ্ছে। কেউ রাসায়নিক খাবার ব্যবহার করছে, কেউ জৈব খাবার ব্যবহার করছে, কিন্তু ভ্যারাইটিস খাবার তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবং তার কারণ যদি জিজ্ঞাসা করা হয়, তার কারণ হিসেবে তারা বলছে যে মাটিতে কোনো রকম ভাবে খাবারের যেন অভাব না হয় আর গাছের যেন কোনো রকম খাবারের অভাব না হয়। কিন্তু এত পরিমাণ খাবার দিচ্ছে যে গাছের গ্যাস হয়ে যাবে, কিছুদিন পর হয়তো গাছ ওই টবের মধ্যে বাঁচবেই না, এই ব্যাপারটি থাকে। শুনুন, সবার প্রথমেই একদম গাছকে বাড়িয়ে তোলার যে মেন প্রসেসটা সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। মাটি আপনি যখন প্রস্তুত করছেন তখন আপনাকে মাটির মধ্যে বেশ কিছু জিনিসকে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে মাটিতে একটা স্ট্রেংথ থাকতে হবে, যে স্ট্রেংথের মধ্যে গাছটি দাঁড়িয়ে থাকবে, এই ব্যাপারটা থাকবে। তার জন্য আমরা সবসময়ের জন্য বলি যে 50% এঁটেল মাটি বা 50% দোআঁশ মাটি। তার সঙ্গে সঙ্গে মাটিটিকে ড্রেনেজ রাখতে হবে, যে মাটিতে কোনো একটা জল পড়লেই যত কিছুটা তো এই 50% মাটি জল তো ধরবেই, আর বাকিটা যেন বেশি পরিমাণ জল না ধরে সেটা যেন বেরিয়ে যায়, তার জন্য আমরা এখানে ব্যবহার করি বালি। বালিটা নিয়ে নিই আমরা 30%। এবার বাকি জিনিসটা থাকে 20% থাকে গাছের খাবার, যে খাবারটি গাছকে অল্প অল্প করে খাবার সাপ্লাই দেবে এবং গাছ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এবার এই যে খাবারটি আমরা না হলো, এই খাবারটি কিন্তু গাছ লাগানোর দিন থেকেই গাছ পাবে এমনটা নয়। গাছ লাগানোর অন্তত 15 থেকে 20 দিন পর গাছ সেই খাবারটি খাওয়া শুরু করবে। এবার এই যে মাঝখানে 10 থেকে 15 দিন আপনি গাছটাকে লাগিয়ে দিলেন, গাছটি কিন্তু 10 থেকে 15 দিন কোনো রকম গাছ গ্রোথ দেবে না। এবার এই 10 থেকে 15 দিনের মাঝে যদি আপনি যদি অথচ যে এই গাছ দিয়ে গেছে, গাছ বাড়ছে না, এই একটু লিকুইড খাবার দিয়ে দিই, ঠিক আছে, এই একটু আবার একটু গাছের গোড়াটা নিয়ে আবার খাবার দিয়ে দিই, তাহলে কিন্তু গাছ যেটুকু বাড়ার সম্ভাবনা ছিল ওই যে বাড়তি খাবারগুলো পড়ে গেল, তার ফলে কিন্তু গাছ আর বাড়ে না। ফলে গাছ সেই খাবারটি খেতে পারে না, পরবর্তীতে দেখা যায় গাছের গোড়া পচে যায়, ঠিক আছে, গাছটি আস্তে 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 ঝিমিয়ে যাচ্ছে, গাছে পাতা ঝরে যাচ্ছে, এই সমস্যাগুলি তৈরি হতে শুরু করে। তাই এই সময় এসে যে গাছকে বাড়িয়ে তোলার জন্য আপনার ওই সময় খাবারটা প্রয়োগ করা যাবে না। যখন গাছ ওই প্রথম অবস্থায় যে খাবারটি প্রয়োগ করছেন সে খাবারটি খাবার পর বাড়তে শুরু করবে, তার ঠিক 21 থেকে 22 দিনের মাথায় আমরা চাপান সার দিতে বলি, সেটা শুধুমাত্র সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে। কিন্তু ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেরকম কোনো বিষয় নেই। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আপনি গাছের বয়স যখন 1 থেকে 1.5 মাস হবে, যখন দেখবেন গাছ বেড়ে উঠছে, বেড়ে ওঠা মানে গাছে খাবার প্রয়োগ নয়, গাছে যে পরিমাণ খাবার রয়েছে সেই খাবারে যখন বেড়ে উঠছে তখন আপনি বাড়তিটা দেখতে থাকুন। যখন দেখবেন বাড়তে বাড়তে একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে, অন্তত 1.5 থেকে 2 মাস পর দেখবেন বাড়তিটা স্টপ হয়ে যাবে, তখন আপনি খাবার প্রয়োগ করুন। আবার আপনি কি খাবার প্রয়োগ করবেন? আপনি যে খাবারটি প্রয়োগ করবেন একদম জৈব খাবার নেবেন। সেই জৈব খাবারের মধ্যে আপনি নেবেন 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল মেশাবেন, তার সঙ্গে 2 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন। এই খাবারের অর্ধেকটা আপনি গাছে ব্যবহার করবেন, ঠিক আছে। আবার ঠিক এই খাবার দেওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে গাছের গ্রোথ ঠিকঠাক চলছে কিনা। আবার যদি মনে হয় যে গাছে খাবারটা 1 মাস পর দিব, যদি মনে হয় গাছের গ্রোথ ঠিক আছে আপনি 6 মাস পর দিতে পারেন, আপনি বছরে 2 বার দিতে পারেন, বছরে 1 বার দিতে পারেন। এর সম্পূর্ণটা নির্ভর করে আপনার তাকিয়ে থেকে গাছের গ্রোথটাকে বুঝতে হবে। যখন দেখবেন গাছের পাতা একদম সবুজ রয়েছে, গাছের পাতা একদম ফ্রেশ রয়েছে, গাছ একদম ফ্রেশ রয়েছে, তার মানে গাছে খাবার ঠিকঠাক রয়েছে। যখনই দেখবেন কোনো রকম কোনো গন্ডগোল মনে হচ্ছে তখন গাছে খাবার প্রয়োগ করুন। এটা হচ্ছে খাবার প্রয়োগ করা একদম মূল ফান্ডা, আপনাকে নিয়মিতই প্রয়োগ করতে হবে ইনডোর প্ল্যান্টের, এমনটা কোনো বিষয় নেই। এবার আসি গাছ বাড়িয়ে তোলার জন্য লিকুইড ফার্টিলাইজার। আমরা অনেকেই রয়েছি গাছ বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। তো এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন পড়বে না ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। ইনডোর প্ল্যান্ট খুব সুখী একটি গাছ, আর আপনি বাগানি হলে আপনাকে খুব সুখী একজন বাগানি হতে হবে, যে আমি বাগানের পরিচর্যাটা কম করব, এই ধরনের বাগানি হতে হবে, যে বাগানের পরিচর্যা একদম করব না, মোটামুটি ভাবে গাছ লাগিয়ে দিয়েছি, যখন মনে পড়বে একটু গাছে খাবার দিব,
কিন্তু বাড়তি লিকুইড ফিকুইড এই সমস্ত কিছু না। লিকুইড ফার্টিলাইজার কি হবে, গাছে প্রয়োগ করলে যেগুলি কম টার্মের গাছ, সিজন ফ্লাওয়ার, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ হবে। আর যদি লং টার্মে গাছ করতে লিকুইড ফার্টিলাইজারের কোনো প্রয়োজন নেই, কেন অযথা বাগানে এসে একটা দুর্গন্ধ শুকতে যাবেন? কেন? আপনার ওই খাবারটি প্রয়োগ করার পর আপনি বাগানে আসলে আপনি নিজে থেকেই অবাক হয়ে এত গন্ধ বাজে থাকা যায়। আপনি নিজে থেকে কিছুদিন পর হয়তো সেই সমস্ত খাবারগুলো প্রয়োগ করা বন্ধ করে দেবেন। তাই ইনডোর প্ল্যান্ট করতে গেলে লিকুইড ফার্টিলাইজারের কোনো প্রয়োজন নেই। এবার যে বিষয়টা রয়েছে গাছ বাড়িয়ে তোলার জন্য, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে সেটা ফাস্ট গ্রোথের গাছ না স্লো গ্রোথের গাছ। যদি সেটা ফাস্ট গ্রোথের গাছ হয় তাহলে এমনিই বাড়বে, তাতে কিন্তু অত ভাবনা চিন্তার কোনো কিছু। আর যদি স্লো গ্রোথের গাছ হয় তাহলে ঠিকঠাক আছে। গাছ বেড়ে ওঠার জন্য আরেকটা জিনিসের প্রয়োজন রয়েছে, যে আপনার যেখানে গাছটি রয়েছে সেখানে ঠিকঠাক সূর্যালোক রয়েছে কিনা। যদি ঠিকঠাক সূর্যালোক থাকে, যে দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগছে, সেরকম সূর্যালোক লাগে, তাহলে আপনার গাছের জন্য একদম ওকে, ঠিকঠাক আছে। যদি তার চেয়ে কম লাগে, তার মানে আপনাকে ভাবতে হবে যে আমার গাছে কম সূর্যালোক লাগছে, তাই গাছের গ্রোথটা একটু কম হবে। তবে একটা সময় গিয়ে হয়তো কারোর গাছটা 1 বছর যতটা হবে, আমার গাছটা 1.5 বছর হবে, তবে গাছ ভালো হবে। এই ব্যাপারটা আপনাকে থাকতে হবে। এবার তাহলে আপনার গাছগুলি গ্রোথগুলি আপনি বুঝতে পারবেন। আপনি যেদিন প্রথম গাছ লাগিয়ে দিয়েছেন সেদিন একটা গাছের ছবি নিন, আর ঠিক 6 মাস পর গাছটির আবার ছবি নিয়ে তার সঙ্গে কম্পেয়ার করুন, দেখুন গাছের গ্রোথ বাড়ছে কিনা। আপনি সেদিন বুঝতে পারবেন যে গাছটার গ্রোথ কতটা বেড়েছে। আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু আপনার চোখে পড়বে না। এবার আসি ক্যাকটাস, স্যাকুলেন্টের এই সমস্ত কিছু, এদের গ্রোথ তো চোখেই পড়ে না। এদের আপনি লাগিয়ে দেওয়ার পর একদমই স্লো গ্রোথের গাছ, মানে খুব ফাস্ট গ্রোথ হবে না। বছরের পর বছর এই সমস্ত গাছগুলো পরিচর্যা করে একটা জায়গায় আনা হয়। তো এই সমস্ত গাছ যারা করছেন তারা গ্রোথের চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিন। গাছে বারবার করে খাবার প্রয়োগ করার কথা মাথা থেকে চিন্তা দিন। যেভাবে গাছ লাগিয়েছেন সেভাবে রাখুন, নর্মালি তার যা পরিচর্যা সেগুলি করুন। তো ইনডোর প্ল্যান্টের মধ্যে এরাও পড়ে। অর্কিড রয়েছে, অর্কিডের ক্ষেত্রেও ঠিক তাই। অর্কিড বাড়ছে না এরকম কোনো কিছু না, সিম্পল ফান্ডা বুঝুন। অর্কিড যদি লাগিয়ে থাকেন, যদি আপনার মাটির অর্কিড হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, প্রতিদিন অন্তত একবার করে জল স্প্রে করুন। সপ্তাহে 1 দিন করে এনপিকে 20-20-20 বা এনপিকে 12-61-0 যেটা থাকবে অল্টারনেট করে করে আপনি প্রতি সপ্তাহে স্প্রে করুন। পরিমাণ 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন। যদি যেগুলি মোটামুটি ভাবে আপনার কাঠকয়লা বা চারকোলে নেই, যেগুলি ঝুলানো রয়েছে, সেগুলিতেও তাই করুন। ওই একই খাবার স্প্রে করুন আর জল স্প্রে করুন, কিচ্ছু লাগবে না। এই 5 মিনিটের পরিচর্যা, মাঝে মধ্যে ফাঙ্গাল আক্রমণ বা কোনো কিছু হলে স্প্রে করুন, গাছ বাড়বে। আর যদি আপনি তার মধ্যে বাড়তি খাবার প্রয়োগ করেন, ভাতের মার প্রয়োগ করবে কেউ, এই সমস্ত কিছু করেন, তাহলে গাছ নষ্ট হবে। তাই এই সমস্ত গাছকে গ্রোথের জন্য বারবার করে খাবার প্রয়োগ করা থেকে বিরত থাকুন। গাছকে মন থেকে ভালোবাসুন, গাছকে স্লোলি করার চেষ্টা করুন, দেখবেন গাছ অনেক ভালো হবে। তো যাই হোক, আজকে গাছের গ্রোথ নিয়ে অনেক কথা বলা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন, আরও অনেকের কাছে পৌঁছে দিন, কারণ এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি, বেসিক বিষয়গুলি গ্রোথ নিয়েও কিন্তু জানাটা ভীষণ প্রয়োজন রয়েছে। তাহলে এই যে সমস্ত কথাগুলি শোনার পর অনেকেই মনে করেন ধুর এগুলো কোনো কথা হলো নাকি, এরকম করে কি কোনদিন বাগান হয় নাকি? হ্যাঁ, বাগান এইভাবেই হয়। আপনি একটু ধৈর্য রাখুন, গাছে খাবার ঠিকঠাক প্রয়োগ করুন, আপনার ব্যয়ও যেমন কমবে, আপনার ধৈর্যশীল হবেন এবং গাছ ধীরে ধীরে অনেকটাই বেড়ে উঠবে। তো এভাবেই বাগান করতে হবে, তাহলে আপনি একজন সঠিক বাগানি হয়ে উঠতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।